কিছু রাজনৈতিক সংগঠন আমাদের কিন্তু একটা প্রোগ্রাম ছিল এর আগে আপনার জানার কথা, সেটি হলো ওই টিকাটুলি মোড়ে আমাদের মধুমিতার পাশে। সেখানে কিন্তু আমাদের দলের কেউ কেউ বলেছিল সেদিন যে আমরা এখানে বসে পড়ব, আমরা এখানে বসে থাকবো, আমরা উঠবো না, অবস্থান করব রাতভর। অনেকেই মতামত দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়ার দূরদর্শী রাজনীতি থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা রাজনীতি করি স্বচ্ছ স্পষ্ট দিবালোকের মতো, আমরা দিনের বেলা প্রতিবাদ করব, আমরা রাতে এইভাবে বসে যাব না। কারণ এই সরকারটি গণতান্ত্রিক সরকার নয়, তারা রাতের বেলা যে কোনো গঠন করতে পারে এবং ওরা রাতের বেলা ওস্তাদ। চোররা যেমন শীতল চোরের মতো কাজ করে, ওরা দিনের ভোটরা রাতে নিয়ে যায়, যারা ওরা রাতেই কারবার করতে পারে ভালো। তো এটা বেগম খালেদা জিয়ার রাজনীতির অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন। সেদিন কিন্তু আপনার 2013 সালে ওই কৌশলটা তখনও ইউজ করে নাই, দিনের ভোট রাত, এটা 2018 সালে এসে ব্যবহার করেছে ওরা। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আসলে আমি যদি বলি স্ল্যাং ভাষায়, এটা তো আপনার ওরা তো ওই যে চোরাপথে, আজকে দেখেন না যে চোরাপথে চোরা কারবারই হয়, কিন্তু ওরা ভারতে চোরাপথে পালায়। মানুষ রাজনীতিবিদরা চোরাপথে পালায় কখনো শুনেছেন? পার্লামেন্টের মেম্বাররা, আমলারা চোরাপথে রাজনীতি করবে সাহসের সাথে। তো শুনিনি, তবে দেখেছেন এখন এই চোরাপথে ওরা পালায়। এখন এটা প্রেডিকশন ছিল বেগম খালেদা জিয়ার যে তারা করতে পারে। সে কারণে সেটা শেষ করি, সে কারণে তিনি কিন্তু সেদিন কিন্তু প্রোগ্রামটা দেন নাই রাতের বেলা, কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু প্রোগ্রাম শেষ করে চলে আসছে। হেফাজতে ইসলাম তারা আমাদের সাথে আলোচনা করে প্রোগ্রামটা দেয় নাই, তারা তাদের মতো করে দিয়েছিল। এর আগে একটা দিনের বেলা প্রোগ্রাম করেছিল, সারা দেশে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। সেদিনও আমরা দাঁড়াতে চেয়েছিলাম, ম্যাডাম জিয়ার বক্তব্য ছিল, কিন্তু সেখানকার রাতের পরিবেশটা সেটা ছিল। তারপর কিন্তু আমরা মাঠে ছিলাম।